ব্যর্থ প্রেম পর্ব 2 পর্বে সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে চলুন মূল গল্প আলোচনা করি। আইমান ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। স্ক্রিনে ভেসে থাকা সেই মেসেজ, তুমি কি আমাকে ভুলে গেছো, তার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছিল। এতদিন পর নদী কেন ফিরে এলো? কেন আবার তার জীবনের দরজায় কড়া নাড়ছে? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল। তার আঙুল কিবোর্ডের ওপর স্থির, কিন্তু সে লিখতে পারছিল না। মনে হচ্ছিল একটা ভুল শব্দ আবার তাকে আগের সেই অন্ধকারে ঠেলে দেবে। সে ধীরে ধীরে একটা রিপ্লাই টাইপ করল, তুমি কেমন আছো, তারপর আবার মুছে দিল। নিজের মনেই বলল, না, এভাবে সহজে কথা বলা ঠিক হবে না। এত সহজে কি সব ভুলে যাওয়া যায়? এত সহজে কি ভাঙা হৃদয় জোড়া লাগে? ঠিক তখনই তার ফোনে আরেকটা মেসেজ আসে নদীর। আই নো তুমি হয়তো আমাকে ঘৃণা করো, বাট আই রিয়েলি নিড টু টক। এই কথাটা পড়েই আইমানের বুকটা হঠাৎ ভারী হয়ে যায়। ঘৃণা? সে কি সত্যিই নদীকে ঘৃণা করতে পেরেছে? না, সে পারেনি। সে শুধু কষ্ট পেয়েছে, অসহায়ভাবে ভেঙে পড়েছে। কিন্তু ঘৃণা, তা কখনো আসেনি। আইমান চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নিল। তার মনে পড়ল সেই পুরনো দিনগুলো, যখন নদীর একটা হাই মেসেজেই তার পুরো দিনটা ভালো হয়ে যেত। কিন্তু সাথে সাথেই মনে পড়ল সেই রাতটার কথা, যখন নদী তাকে ছেড়ে চলে গিয়েছিল। অনেক ভেবেচিন্তে সে শেষমেশ একটা ছোট্ট রিপ্লাই দিল। কি কথা? কয়েক সেকেন্ডের মধ্যেই রিপ্লাই, ক্যান উই মিট টুমরো প্লিজ? আইমানের মাথাটা ঘুরে উঠল। সে কি সত্যিই নদীর সাথে দেখা করবে? যে মানুষটা তাকে এতটা ভেঙে দিয়েছে, তার সামনে আবার দাঁড়াতে পারবে সে? সে ফোনটা পাশে রেখে জানালার বাইরে তাকিয়ে রইল। রাতটা যেন আগের চেয়ে আরও গভীর হয়ে গেছে। চাঁদটা মেঘের আড়ালে হারিয়ে গেছে, ঠিক যেমন আইমানের মনটা আবার অন্ধকারে ঢেকে যাচ্ছে। পরদিন সকালটা শুরু হলো এক অদ্ভুত দোটানায়। আইমান ঘুম থেকে উঠে অনেকক্ষণ বিছানায় বসে রইল। মনে হচ্ছিল আজকের দিনটা তার জীবনের একটা বড় মোড় হতে যাচ্ছে। সে বারবার নিজেকে প্রশ্ন করছিল, যাওয়া উচিত নাকি না। ঠিক তখনই মেহেরিনের কথা মনে পড়ল। তার সেই শান্ত হাসি, তার সহজ কথাগুলো। গত কয়েক মাসে মেহেরিনই ছিল একমাত্র মানুষ যে তাকে আবার বাঁচতে শিখিয়েছে। আইমান ফোনটা হাতে নিয়ে মেহেরিনকে একটা মেসেজ দিল, আর ইউ ফ্রি টুডে? মেহেরিন রিপ্লাই দিল, হ্যাঁ, কেন, সব ঠিক আছে? আইমান কিছুক্ষণ চুপ থেকে লিখল, আজকে তোমার সাথে একটু দেখা করতে চাই। দুপুরে তারা আগের সেই নদীর ধারে দেখা করল। মেহেরিন আজও আগের মতোই শান্ত, হালকা হাসি মুখে। কিন্তু আইমানের চোখে স্পষ্ট অস্থিরতা। মেহেরিন বলল, কি হয়েছে, তোমাকে আজ খুব অদ্ভুত লাগছে? আইমান কিছুক্ষণ চুপ থেকে বলল, গতরাতে নদী আমাকে মেসেজ দিয়েছে। মেহেরিনের মুখের হাসিটা একটু থেমে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, তারপর? আইমান নিচের দিকে তাকিয়ে বলল, সে দেখা করতে চায়। কিছুক্ষণ নীরবতা। বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া। দুজনেই চুপ। মেহেরিন ধীরে বলল, তুমি কি যাবে? আইমান দীর্ঘশ্বাস ফেলে বলল, আই ডোন্ট নো, আমি খুব কনফিউজড। একদিকে মনে হচ্ছে সব কিছু ক্লিয়ার করা দরকার, আরেকদিকে ভয় লাগছে আবার যদি সব ভেঙে যায়। মেহেরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানলে মানুষ কখনো শান্তি পায় না। তুমি যদি মনে করো ওর সাথে দেখা করলে তোমার মনে শান্তি আসবে, তাহলে যাওয়া উচিত। আইমান তাকালো তার দিকে, তোমার খারাপ লাগবে না? মেহেরিন মৃদু হেসে বলল, ফিলিংস কন্ট্রোল করা যায় না, বাট ট্রাস্ট ম্যাটার্স। আমি চাই তুমি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নাও। এই কথাটা আইমানকে আরও বেশি নাড়িয়ে দিল। সে বুঝতে পারল মেহেরিন তাকে বেঁধে রাখতে চায় না, বরং মুক্তভাবে সিদ্ধান্ত নিতে দিচ্ছে। সন্ধ্যায় আইমান ঠিক করল সে নদীর সাথে দেখা করবে, শেষবারের মতো সব প্রশ্নের উত্তর জানার জন্য, নিজেকে মুক্ত করার জন্য। পরদিন বিকেলে একটা ছোট ক্যাফেতে তাদের দেখা করার কথা। আইমান আগে থেকেই সেখানে গিয়ে বসে রইল। তার বুকের ভেতরটা ধরভর করছিল। হঠাৎ দরজাটা খুলে নদী ভেতরে ঢুকল। আইমানের চোখ স্থির হয়ে গেল। একই মানুষ, একই মুখ, কিন্তু কোথাও যেন একটা অচেনা ভাব।